মা তার ছেলেকে জন্ম দেয় নারী থেকে। একজন স্ত্রী এই ছেলেকে স্বামী হিসেবে জন্ম দেয় তার হৃদয়ে। একজন মা তার অদেখা ছেলেকে অনুভব করেন পেটে হাত রেখে 10 মাস, আর একজন স্ত্রী সেই অচেনা ছেলেকে অনুভব করেন বুকে হাত রেখে সারাটা জীবন। একজন মা জন্ম দেয় একজন শিশুপুত্রকে, একজন স্ত্রী জন্ম দেয় একজন পরিণত পুরুষকে। একজন মা সন্তানের হাত ধরে হাঁটতে শেখায়, আর একজন স্ত্রী সেই সন্তানের হাত ধরেই সারাটা জীবন কাটিয়ে দেয়। একজন মা তার সন্তানকে কথা বলতে শেখায়, আর একজন স্ত্রী প্রিয় বন্ধু হয়ে ওঠে সারাটা জীবন, তার কথা বলার সঙ্গী হয়ে ওঠেন। সন্তানের দায়িত্ব কাঁধে নিয়ে আসতেই মা তার সমস্ত পৃথিবী ভুলে যায়। আবার স্ত্রী সেই সন্তানের দায়িত্ব নেওয়ার বলেই এই পৃথিবীকে ছেড়ে আর এক পৃথিবীতে চলে যায়। মানে এখানে বলা হয়েছে যে তার এক বাবার বাড়ি ছেড়ে আরেক বাবার বাড়ি চলে যায়। সন্তান না খেলে মা খেত না। এখন স্বামী যতক্ষণ না খায় ততক্ষণ স্ত্রী খায় না। সন্তান না খেতে পারলে তাদের সেই উৎকৃষ্ট খাওয়ার মা এবং স্ত্রী উভয়ই খান। আবার সন্তান এবং স্বামীর মঙ্গল কামনায় উপবাস মা ও স্ত্রী দুজনেই করেন। সন্তানকে বড় করতেই সন্তানের প্রায় প্রতিটা দিন মাকে আঘাত পেতে হয়। আবার স্বামীকে বিয়ে করেই প্রতিটা দিন স্ত্রী এক বা একাধিক নির্যাতিতও হতে হয়। মায়ের কাছে সন্তান জীবনের দায়িত্ব নেওয়া মাত্র 20টা বছর। স্ত্রীর কাছে স্বামীর জীবনের দায়িত্ব নেওয়া শেষ বাকি 60 বছর। আবার কখনো কখনো সেটা 80 বছরেও যেতে পারে, যদি আয়ু 100 বছর হয়। সন্তানের শৈশবে তার মলমূত্র মাই পরিষ্কার করেন। সন্তান যখন বৃদ্ধ হন তখন তার সেই একই দায়িত্ব স্ত্রীর কাঁধেই বইতে হয়। তাই মা আর স্ত্রীর মধ্যে কখনোই অমিল থাকে না। মায়ের কোল সেই কোল যেখানে সন্তানের জন্ম হয়, অর্থাৎ পৃথিবীর প্রথম বিছানা, সেটা হলো মায়ের কোল। কিন্তু স্ত্রীর কোল হলো সেই কোল যেখানে মৃত্যু হয়, অর্থাৎ শেষ বিছানা। কিন্তু সমাজ এবং পরিস্থিতি আজ এমনিতেই যে ছেলেটি বিয়ের পর মায়ের সঙ্গে স্ত্রীর তুলনা করে। প্রতিটা মুহূর্ত মাকে শীর্ষস্থানে রাখেন। সেখানে দুজনের ভূমিকা তো সমান। সমাজ সেখানে কেন মাকে আলাদা নজরে দেখবে, স্ত্রীকে আলাদা নজরে দেখবে? মা আর স্ত্রীর মাঝে তুলনামূলক কেন দ্বন্দ্ব শুরু করবে, বারবার কেন পাঁচিল তুলবে? যেখানে মা এবং স্ত্রী আপনার সমস্ত কিছু উভয়ই পালন করছে ভূমিকা। গর্ভ থেকে জন্ম নেওয়া মা ও স্ত্রীর মধ্যে যদি সবচেয়ে বড় পার্থক্য হয়ে থাকে, তাহলে শেষ কথা একটাই বলব, একজন আপনাকে গর্ভ ধারণ করেছেন, অন্যজন আপনার জন্য গর্ভ ধারণ করবেন। একজন আপনাকে জন্ম দিয়ে মা হয়েছেন, অন্যজন আপনার জন্য আরেকজনকে জন্ম দিয়ে মা হবেন। তাহলে আপনারা বলুন, এখানে মা এবং স্ত্রীর মধ্যে পার্থক্য কোথায়? একজন আপনাকে এই পৃথিবীতে নিয়ে এসেছে, আর একজন আপনার সন্তানকে এই পৃথিবীর আলো দেখাবে। তাহলে কেন সমাজের মধ্যে এত তুলনা কিসের? যে মা আর স্ত্রীর মধ্যে এত পার্থক্য কিসের, সেটা কেউ বলতে পারবেন? তাই একটা কথা সবার উদ্দেশ্যে বলবো, মা এবং স্ত্রীকে উভয়কে আপনারা একই চোখে দেখুন। কারণ যে কোনো পরিস্থিতি এলে আপনার মা এবং স্ত্রী প্রথমেই রুখে দাঁড়াবে, আপনারা সমাজ নয়। তাই সমাজের কথা কান না দিয়ে আপনারা ভালোভাবে কাটান, পরিবারকে সুখে রাখুন এবং ভালো থাকুন। ধন্যবাদ আমার এই গল্পটি এতক্ষণ ধরে শোনার জন্য। হ্যাঁ, অবশ্যই কমেন্টে জানাবেন গল্পটি কেমন হয়েছে। আর যদি গল্পগুলো ভালো লেগে থাকে তাহলে বলবো প্রতিটা গল্প শুনুন এবং লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন। আপনাদের একটা কমেন্ট আমাকে ভিডিও বানাতে অনেক মোটিভেট করে। তো প্লিজ সবাই একটা করে কমেন্ট করুন। থ্যাংক ইউ।